এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় রথীন সেন দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। সকলকে জয় গুরু। অনলাইন নাম ধ্যান বিষয়ক লিঙ্কে প্রথমবারের মতো যুক্ত হলাম। এই লিঙ্কের সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার রানন্দিতে জয়গুরু জানাই এবং পরম দয়ালের কাছে প্রত্যেকের কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। এই নাম ধ্যান করার কথা ঠাকুর বহুভাবে বহুবার বলেছেন এবং আমরা জানি যে অবতার পুরুষরা স্বয়ং নামী। আমরা যে নাম করি সেই নামেরই স্বরূপ হচ্ছেন তিনি। ঠাকুরের ছড়ার বাণীতেই আছে, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, কথায় কাজে মক্ষ করো জ্ঞানে গুণে হবে বলি। আবার ঠাকুরের বাণীতে আছে, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। মন্ত্র শব্দের অর্থ যা মনকে ত্রাণ করে, এবং আমরা যে মন্ত্রটি জপ করি, যে বীজ মন্ত্র, যে নাম, এটিকে তো বলা হয় ধুনাত্মক নাম, যেটা একটা কম্পন মাত্র। আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্তটাই সৃষ্টি হয়েছে নাম থেকে, এবং নাম এবং রূপের ভেদই এই সমগ্র জগৎ রয়েছে। তো এই যে নামের ভাইব্রেশন, দেখা গেছে ঠাকুরের প্রথম যুগে, বিশেষ করে ঠাকুর যখন হিমায়তপুরে থাকতেন, তখন কিন্তু এই আশ্রমের মধ্যে দীর্ঘ সময় আসনে বসে নাম করার একদম প্র্যাকটিস ছিল আশ্রমবাসীদের মধ্যে। এবং এই ধনাত্মক নাম, এই যে সর্বোচ্চ স্তরের নাম, এটা সকলে করতেন একসাথে বসে এবং সারা শরীরে চাদর মুড়ি দিয়ে। এইভাবে করার রীতি ছিল। এবং আমরা এটাও জানি যে সেখানে কিন্তু নামের চিকিৎসা কেন্দ্র ছিল, এবং ঠাকুরের পরিকল্পনা করেছিলেন এবং তার বাস্তব সফল প্রয়োগও হয়েছিল। যে কোনো এক ব্যক্তি যখন অসুস্থ হয়েছেন মারাত্মক রকম, তখন তাকে স্পর্শ করে সেই নাম ক্রমাগত নিরবচ্ছিন্নভাবে নাম করে যাওয়া হতো। আবার হয়তো দীর্ঘ সময় নাম করার পর তিনি যখন উঠে যেতেন, আবার অন্য কেউ নাম করতে থাকতো। এই পর্যায়ক্রমে তাকে স্পর্শ করে নাম করার ফলে অদ্ভুত ফলও পাওয়া যেত, তারা সুস্থ হয়ে উঠতেন। অর্থাৎ এই নাম যে ওই অসুস্থ শরীরে যে ভিতরের শক্তি, অসুস্থ হয়েছে, তার যে শক্তির ঘাটতি আছে, তা সেইটা যখন এই স্পর্শ করে নাম করা হচ্ছে, এই নামের স্পন্দন তার জীবনী শক্তিকে উদ্বোধিত করত, জাগ্রত করত, বাড়িয়ে তুলত। তার ফলে এই নামের শক্তি, এই যে ভাইব্রেশনটা, এটা শরীরের যে
রোগ জীবাণু তাদের নষ্ট করে দিত বা দূরে সরিয়ে ফেলে তাকে আবার সুস্থ করে তুলত। শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব প্রত্যেকেই কিন্তু আসনে বসে নাম করার কথা বলেছেন। শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসদা ঠাকুর যাকে স্বয়ং নারায়ণী কিরানী বলে সম্বোধন করেছেন, গডের ক্লার্ক, তাকেও তিনি বলেছেন যে প্রফুল্লতা সম্পর্কে অনেক কথা ঠাকুর বলেছেন। আলোচনা প্রসঙ্গের মতো গ্রন্থ আমরা এই প্রফুল্লতার জন্য পেয়েছি, যা পড়লে আমরা দেখি যে যেন ঠাকুর জীবন্ত হয়ে আছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, এমন ভাবে সেখানে উল্লেখিত হয়েছে। ঠাকুরের যে দরবার, তিনি বসে আছেন আর প্রভুকে ঘিরে যে ভক্তের দল, বহুবিধ নানা প্রশ্নোত্তর আলোচনা হচ্ছে। ঠাকুর নিজে বলেছেন যেখানে যা সমস্ত আলোচনা হয়, অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের যা জ্ঞান গবেষণা হয় তার থেকেও বেশি। সেই সমস্ত সংকলক প্রফুল্লদাকে তিনি ওইসব কাজে ব্যস্ত থাকতেন, ঠাকুরের কথোপকথন রেকর্ড করতেন, লিপিবদ্ধ করে সেগুলোকে আবার ফেয়ার করা, সেগুলোকে আবার মানে ছাপানোর মতো ব্যবস্থা করা। ঠাকুর নিজে প্রুফ দেখেছেন যে কটা খণ্ড ঠাকুরের জীবদ্দশায় বের হয়েছে। তো এত বিপুল কাজ এবং বহু গ্রন্থের ভূমিকা ঠাকুর প্রফুল্লদাকে দিয়ে লিখিয়েছেন। প্রফুল্লদাকেও কিন্তু ঠাকুর খোঁজ নিয়েছেন যে ঠিক মতো আসনে বসে নাম করিস তো। প্রফুল্লদা ভাবছেন যে আমি তো ঠাকুরের সঙ্গে রয়েছি, কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও ঠাকুর কিন্তু তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই শত কাজের মাঝে ঠাকুরেরই কাজ, তিনি ঠাকুরের কাজই ব্যাপৃত হয়ে আছেন। ঠাকুর নিজে বলেছেন যে একদম চুর হয়ে আছে। একটা মদ্যপ মাতাল যেমন প্রচুর মদ খেলে আমরা বলি মদে চুর হয়ে আছে, প্রফুল্ল ঠাকুরকে নিয়ে চুর হয়ে আছে, মাতাল হয়ে আছে। উনি বলছেন প্রফুল্ল যে কি পেল, ভবিষ্যতে হয়তো ওকে ব্যাস ট্যাস বলবে। ব্যাস বাল্মীকি এরা যেমন মহাগ্রন্থ রচনা করেছেন, তেমনি ওই সম্মান প্রফুল্লদা পাবেন। তাকেও কিন্তু তিনি নিয়মিত যেটা কর্তব্য, নাম করা, এইটা যাতে ভুল না হয় করতে, এই বিষয়ে তিনি সতর্ক করেছেন। কারণ এই নাম ধ্যানের মাধ্যমেই প্রফুল্লদা যার কাজ তা আরো নিখুঁত হবে। কারণ এই ধ্যান করলে কি হয় না, তীক্ষ্ণ হয়। নাম এবং ধ্যান তীক্ষ্ণ এবং গ্রহণক্ষম করে তোলে। তার ফলে ওই ঠাকুরের কথাগুলো ধরতে পারা, অ্যাকসেপ্ট করতে পারা এবং সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারা, এই টিউনিংটা ফাইন হবে যখন ঠিকঠাক নাম ধ্যান থাকবে। এই জন্যই ঠাকুরের এই সতর্ক বার্তা ওই রকম বড় শিষ্যের প্রতি, একজন ঠাকুরন্ত প্রাণ ভক্তের প্রতি। আবার একটা কাহিনীতে আমরা দেখতে পাই, আমরা সবাই জানি কিরণ ব্যানার্জির কথা। তিনি ইছাপুর গান ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ছিলেন এবং আমরা জানি যে তিনি স্বয়ংক্রিয় বন্দুক যে তৈরি করেছিলেন, ইছাপুর গান ফ্যাক্টরি তার যে নকশা করেছিলেন, সেটি স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের, কি বলবো, ঠাকুরের প্রত্যক্ষ গাইডেন্সে। কারণ ওই স্বয়ংক্রিয় বন্দুক তৈরি করতে গিয়ে যে সমস্যা হচ্ছিল, যে ডিজাইন করতে গিয়ে সমস্যা হচ্ছিল, সে কথা ঠাকুরকে যখন নিবেদন করেন, ঠাকুর তখন বলেন যে দেখ তো এই জায়গায় এইগুলো করা যায় কিনা, এই সাজেস্ট করেন।
এবং পরবর্তীকালে ঠাকুরের সাজেশন অনুসারে কিরণদা সেটা প্রয়োগ করে সেই সাফল্য পান এবং তার এই সাফল্যের জন্য ওই স্বয়ংক্রিয় বন্দুক তৈরির জন্য পরবর্তীকালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তাই কিরণ ব্যানার্জি দা ঠাকুরের ঋত্বিক ছিলেন এবং পাবনায় ঠাকুরের কাছে থেকে পড়াশোনাও করেছেন। তা 1965-তে ভারত পাক যুদ্ধের পর তিনি ঠাকুর বাড়ি এসছেন। ঠাকুর তো তাকে দেখে খুব খুশি এবং যুদ্ধের গল্প শুনবেন যে কি হয়েছে, বিভিন্ন গল্প। ভারত পাকিস্তান যুদ্ধের কথা, তখন তো বাংলাদেশ তৈরি হয়নি। তো এই যুদ্ধের গল্প যখন তিনি করছেন ঠাকুরের কাছে, গল্প করতে করতে তিনি বলছেন যে এমন একটা সময় এসেছিল যখন মানে পাকিস্তান থেকে শত্রুপক্ষ বোমা ফেলেছে আছি গান ফ্যাক্টরিকে লক্ষ্য করে, কিন্তু সেইটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যারাকপুরে গিয়ে পড়ে, বেঁচে যায়, গান ফ্যাক্টরিটা বেঁচে যায়। তো তখন এসব যখন বলে কিরণদা বলছেন ঠাকুর যে এবার যেমন বোমা মানে পড়ার কথা, মরেই যাচ্ছিলাম। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, একটু নড়ে বসে তার দিকে তাকিয়ে বলছেন, বোমা পড়লেও কিচ্ছু হতো না, নাম তো সঙ্গে ছিল। কত বড় অভয়বাণী দিচ্ছেন, বলছেন বোমা পড়লেও কিছু তো হতো না, নাম তো তোর সঙ্গে ছিল। নামের শক্তি এবং মানে কার্যকারিতা সম্পর্কে ঠাকুর ওই কিরণদাকে বলার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে নামকে ধরে থাকলে তার কি শক্তি। তা এইভাবে ঠাকুর কিন্তু বলেছেন। আমাদের দেখবেন আচার্যদেব বর্তমানে বলছেন প্রত্যেককে যে যাই করুক, ইষ্টকর্ম করো এ করো, তিনি খোঁজ নিচ্ছেন যে নাম করা হয় কিনা। আমাদের সৎসঙ্গীদের নিত্য 3 বার অন্তত 2 মিনিট করে হলেও, 2 মিনিট 5 মিনিট করে নাম করার উচিত এবং নিয়মিত সাবধান করা উচিত। সেগুলো হয়তো সবসময় সবার পক্ষে করা হয়ে ওঠে না, কিন্তু এই অভ্যাসটা করতে হয়। এই যে এই লিঙ্কে দেখলাম এই যে একটা নাম করার একটা অভ্যাস তৈরি হয়েছে, এটাতে যদি অনেকে অভ্যস্ত হন এবং এই অনলাইনে সুবিধা নিয়ে যদি এখানে এসে নিজের বিভিন্ন কর্মের সময় থেকে বের করে একটু নাম ধ্যান করেন, তা সেটা তো এই অভ্যাসটা তৈরি হলে তা খুবই মঙ্গলজনক, কারণ তার নিজেরই বলা। এবং আচার্যদেব যখন যেমন এখন বিশেষ করে জোর দিয়েছেন ভোরের প্রার্থনার উপরে। ভোরের প্রার্থনার উপরে জোর দেওয়ার একটা খুব বড় কারণ যে ভোরে ওঠার অভ্যেস যাতে তৈরি হয়, এটা স্বাস্থ্যকর অভ্যেস। দ্বিতীয় কথা, দিনের শুরুটা যদি মানুষের ভালো হয়, এটা একদম সাইকোলজির কথা, এটা বিজ্ঞানের কথা, এটা কোনো অন্য কোনো বিষয় নয়। যে দিনের শুরুটা যদি ভালোভাবে করা যায়, মন শান্ত থাকে, যদি শুরুতে যদি ভালো কিছু হয়, তা তার রেশটা সারাদিন থাকে। শুরুটা যদি বিশৃঙ্খলা দিয়ে হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দিনের শুরুগুলো করি বিভিন্ন মোবাইল ফোনের বিভিন্ন খবর দেখে বা কোনো কিছু দিয়ে, সকালে উঠি, ঘুম থেকে উঠি, এগুলো দিয়ে যদি শুরু করে, তাহলে সারা দিনটাই ওই রকমই বিশৃঙ্খলা ময় হয়ে থাকে। কোনো নেগেটিভ খবর দেখে, এসব দেখে, বিভিন্ন কিছু দেখে যদি রিলস দেখে দিনের শুরু হয়, তা সারাটা দিন ওইভাবে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সন্ধ্যা প্রার্থনার সময় অনেকের পক্ষেই একটা হয়তো তিনি কর্মস্থলে থাকেন, রাস্তাঘাটে থাকেন, তাহলে টাইমে সন্ধ্যা প্রার্থনা করাটা সম্ভব হয়ে ওঠে না অনেকের পক্ষেই। যেহেতু রাস্তাঘাটে থাকেন, কাজের সময় থাকে, বাইরে থাকেন, বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তার ফলে বা পরিবারে যদি সন্ধ্যা প্রার্থনায়
যারা থাকেন পরিবারের সকল সদস্যের পক্ষে একসাথে সমবেত প্রার্থনায় থাকা সম্ভব হয় না। কিন্তু সবাই রাত্রে যে যখনই ফিরুন না কেন, রাতটা যখন এক ছাদের তলায় সকলে কাটান, তখন কিন্তু ভোরের প্রার্থনা সকলে মিলে একসাথে প্রার্থনা করাই যায়। পরিবারের প্রত্যেকে একদম ক্ষুদে সদস্য থেকে বয়স্ক সদস্য পর্যন্ত প্রত্যেকে একসাথে যদি প্রভুর কাছে বসে প্রার্থনা করা হয়, তাহলে একটা পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয়, ঠাকুরের কাছে সকলে মিলে যখন প্রার্থনা করে প্রত্যেকে দিনের সূচনা করে, তাহলে সব দিক থেকেই তারা অন্যদের থেকে বহু গুণ এগিয়ে যায়। এই বিষয়ে কোনো সন্দেহের জায়গা থাকে না। এটা একটু আমরা অনুভব করলেই বুঝতে পারি যে এটা সম্ভব। সেই জন্যই কিন্তু এবং দিনটা অনেক বেশি কাজে লাগানো যায়। যাদের কাছাকাছি মন্দির আছে, আচার্যদেব তো লিস্ট নির্দেশ করেই দিয়েছেন যে অন্তত ২ টো করে পরিবার যাতে মন্দিরগুলোতে গিয়ে প্রার্থনায় উপস্থিত হন। মন্দির কাছাকাছি না থাকলে নিকটবর্তী উপযোজনা কেন্দ্রে গিয়ে যদি সকালবেলায় প্রার্থনাটা করেন। আমাদের তো কত কিছু উপদেশ দেয় যে ভোরে হাঁটার জন্য, সকালের হাওয়াটা লাগানোর জন্য ইত্যাদি। ভোরের রোদ লাগানোর জন্য ইত্যাদি তো অনেক কিছু আমরা পাই। কিন্তু এই খুব সহজ ব্যাপার। কাছাকাছি যোজনা কেন্দ্রে বা কাছে নিকটবর্তী মন্দিরে গিয়ে যদি প্রার্থনা করা সম্ভব হয়। সম্ভব না হলে বাড়িতে তো অবশ্যই যদি সম্ভব হয় তাহলে আরো ভালো। তাহলে একটু হাঁটাও হলো। একসাথে সমবেত ঠাকুরের সামনে বসে প্রার্থনা করা হলো। একসাথে বহু মানুষের সাথে দেখা হলো, শুভেচ্ছা বিনিময় হলো। কত সুন্দর সকালটাকে আমরা উপলব্ধি করলাম এবং তারপর তো আচার্যদেব বলছেন মন্দিরগুলোতে যদি একটু চা খাওয়ার ব্যবস্থা থাকে বা এগুলো যদি আয়োজন থাকে, সকলে মিলে একসাথে চা খেলাম। তারপর হয়তো ১ ঘন্টা বা কেউ আ পাশাপাশি ডিপি ওয়ার্ক এর কাজ যদি সম্ভব হলো, সেগুলো করে তারপর প্রত্যেকে নিজ, নিজ কর্মস্থলে নিজের কাজের জায়গায় যে সময়টা দেরিতে ওঠার কারণে হয়তো দিনটা অনেক দেরিতে শুরু হতো বা অনেক কাজ পিছিয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু ওই সময়টাকে একটা ভালো কাজে আমরা প্রার্থনায় করে তারপরে নাম ধ্যান করে তারপরে চা খেয়ে কয়েকটা বাড়িতে ডিপি ওয়ার্কে বা ঠাকুরের কিছু কাজকর্ম করে যদি ফিরে তারপর নিজের কাজে মানুষ যুক্ত হয় তাহলে কিন্তু সব দিকটাই বজায় থাকে। অর্থাৎ ঠাকুরের যে বলাগুলো সেগুলোকে বাস্তবে কিভাবে আমরা করব এই বিষয়ে গাইড দিচ্ছেন শ্রী শ্রী আচার্যদেব। এইটাকেই আমরা আচার্য পরম্পরা বলি। ঠাকুর এর যা কিছু বলা তার আদর্শ, তার বাণী সাহিত্যের মধ্যে সমস্তটাই আছে। আমার মনে হয় না কোনো অবতার পুরুষদের এতখানি ডিটেইলস এ সমস্ত কিছু আছে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণানুকূলম, তারপরে রামকৃষ্ণ দেবের সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমনের পার্থক্য খুবই কম, মাত্র ২ বছর। এই যে পরপর অবতারগণ এলেন, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, অনেকটা গ্যাপ। তারপর দেখা গেল ২৬০০ বছর আগে এলেন আমাদের শ্রী বুদ্ধদেব, ১৪০০ বছর আগে হযরত মুহাম্মদ। তার আগে ২০০০ বছর আগে এসছেন যিশু। ওইখানে গ্যাপগুলো এক যুগের থেকে এলো ২০০০ বছরের, ৫০০ বছরের, এইভাবে গ্যাপ আস্তে, আস্তে কমতে চৈতন্যদেবের প্রায় ৪৫০ বছর পর শ্রীরামকৃষ্ণদেব এলেন। আবার রামকৃষ্ণদেবের ঠিক ২ বছর পর ঠাকুর এলেন। ঠাকুর এসে বললেন যে আর ১০,০০০ বছরের মেটেরিয়ালস উনি দিয়ে গেছেন, দিয়ে যাচ্ছেন। তাহলে এই রামকৃষ্ণদেব এবং ঠাকুর আসার মধ্যে এত গ্যাপ কম কেন হলো? আমার যতটুকু ধারণা এই দুটো মিলে রামকৃষ্ণদেব, চৈতন্যদেবেরা প্রত্যেকেই আবার আসার কথা জানিয়েছিলেন। চৈতন্যদেবের এতেই আছে, এই নাম নয় রে নিতাই আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে।
শ্রীরামকৃষ্ণদেবেরও ভবিষ্যৎবাণী আছে, তিনি আবার আসবেন, সব জ্ঞান দিয়ে যাচ্ছেন না। ওই যে এক জায়গায় দেখছিলাম, আপনারা দেখেছেন যে একটা বিতর্ক হয়েছিল যত মত তত পথ নিয়ে ইসকনের সাথে। কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ, তার পরে পরেই ঠাকুর এসে বললেন ওটা ভুল বোঝার সম্ভাবনা রয়ে গেল। ঠাকুর এসে বললেন যত মত তত একই পথ। সব পথগুলো গিয়ে যদি এক জায়গায় মেশে তাহলে সেগুলো পথ, একই পথ না হলে হবে না। ওই একই শব্দটা ঠাকুর যুক্ত করলেন, তাহলে বোঝার ভুল হতে পারে। আমি যদি ভাবি, কেউ যদি ভাবে যে আমি পূর্ব দিক দিয়ে গেলে দিল্লি পৌঁছে যাব, কেউ যদি ভাবে আমি দক্ষিণ দিক দিয়ে গেলে দিল্লি পৌঁছাবো, কেউ বলবে উত্তর দিক দিয়ে, সেটা তো হবে না। কিন্তু যে রাস্তাগুলো দিল্লি যাওয়ার অনেকগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তায় যদি দিল্লিগামী যে রোডগুলো, সেইগুলো হচ্ছে দিল্লি যাওয়ার রাস্তা। তেমনি ঈশ্বরের কাছে পৌঁছানোর অনেক রাস্তা আছে, কিন্তু সমস্ত রাস্তাগুলো গিয়ে মিলতে হবে এক জায়গায়, তা না হলে অন্যদিকে চলে গেলে তো হবে না। তো এইভাবে ঠাকুর কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের যাটুকু তার জীবন সম্পর্কে, তার জীবন যাপন সম্পর্কে যা কিছু আমাদের ভুল ধারণা তৈরি হয়ে গেছিল, তিনি যে সময় এসেছিলেন ব্রিটিশ ভারতবর্ষের, যে হিন্দু ধর্মকে যে অবজ্ঞা করা হচ্ছে, দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্ট ধর্মের অনুকূলে একটা নকল করে ব্রাহ্ম ধর্ম তৈরি হয়েছে, সেইখানে তিনি অবতার পুরুষ ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ মূর্তি পূজক হিসাবে। এবং হিন্দু ধর্মের মধ্যে যে কি সত্য আছে তা তিনি শিক্ষিত সমাজের কাছে তুলে ধরলেন। গেলেন বঙ্কিমচন্দ্রের কাছে, বিদ্যাসাগরের কাছে, কেশব সেনের কাছে, তৎকালীন কলকাতার বিখ্যাত ব্যক্তিরা তার কাছে মাথা নত করলো, নিরক্ষর ব্রাহ্মণের কাছে। তার পরবর্তীকালে কিভাবে আদর্শ সংসার জীবন হবে, ব্যক্তি দাম্পত্য জীবন কেমন হবে, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কেমন হবে, সমস্ত কিছুটা বলার জন্য এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যেখানে কোনো আর ফাঁক রইল না। এবং তিনি যা কিছু সমস্ত দিয়ে গেলেন, এর পরবর্তীকালে রইল অধ্যক্ষ পরম্পরা, আচার্য পরম্পরা, একজন কিলোকেন্দ্র রইলেন আমাদের অভিভাবক হয়ে। যখন কোনো কিছু নিয়ে কোনো সংশয় তৈরি হবে, শ্রী শ্রী বরদা গুরুমুখ, তিনি গুরুর দিকে মুখ করে আছেন। সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে মুখ করে থাকে, তারা আমাদেরকে ইষ্টের পথে অগ্রসর করেন, নিজেরা ইষ্ট নন। তারা ইষ্ট নন, বলেন না যে আমাকে অনুসরণ করো, তারা বলেন ঠাকুরকে কি করে অনুসরণ করতে হয়, ঠাকুরকে কি করে ভালোবাসতে হয়। আচার্যদেব বলছেন তুমি বারবার বলো ঠাকুর আমি তোমায় ভালোবাসি, আর তোমায় ভালোবাসি বলেই আমি ভালো আছি। এক যুবক ভাইকে বলছেন তার জীবনের বিভিন্ন সংকট, এটা শোনার পর তার মানে মনের মধ্যে তার মানে দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। এইভাবে তিনি ঠাকুর মুখে করে দিচ্ছেন কি করে ঠাকুরকে নিয়ে আমরা চলবো। ওই যে ভোরের প্রার্থনা কি করে করব, তিনি প্রেরণা দিয়ে চলেছেন, ঠাকুরের দিকে আমাদের ঠেলে দিচ্ছেন। সেই জন্যই আচার্য সঙ্গ করা লাগে, সেই জন্যই আচার্যের সঙ্গে যেতে হয়। ঠাকুরের সমস্ত জায়গায় বলা আছে, আমরা দেখি না প্রসঙ্গ সত্যানুসরণ পড়ি, সেখানে সত্যানুসরণের যে কোনো বাণীগুলোর যে ব্যাখ্যা বিভিন্ন জনকে দিয়ে শ্রী শ্রী বরদা করিয়েছেন, কিন্তু সবশেষে তিনি যখন সেই বাণীটার ব্যাখ্যা করছেন, সেটা শুনে মনে হয় যে সত্যিই তো, এর বাইরে বোধহয় আর কিছু বলার থাকে না, এর থেকে ভালো ব্যাখ্যা বোধহয় আর হতেই পারে না। আমাদের যে জায়গাগুলো খটকা ছিল, যে জায়গাগুলো বোঝার ত্রুটি ছিল, সেটা একদম পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। স্বামীহারা এক মা যখন শিশুপুত্রকে নিয়ে আচার্যদেবের কাছে আসেন, তিনি যখন বলেন যে শোনো তোমার এই দুঃখটা কেউ মুছিয়ে দেবে না, তুমি মনোবল হারিয়ে ফেলো না, সারাক্ষণ যদি চোখের জল ফেলো তাহলে শিশু দুটো কি করবে।
ওদের মুখের দিকে তাকিয়ে বুকে পাথর বেঁধে হলেও শক্ত তোমাকে হতেই হবে। জগতে কেউ অনন্তকালের জন্য কেউ আসিনি আমরা। যার যখন সময় হবে সে চলে যাবে। কিন্তু তুমি দেখো, কারুর ভার হয়েও না সংসারে। চেষ্টা করবে সম্মানের সঙ্গে কিছু উপার্জনের। সেটা আটপৌরে ভাবেই হোক আর যেভাবেই হোক। আর বাচ্চাদের অল্প এর মধ্যে চলতে শেখাবে। এই কথা যখন তিনি মাকে বলেন, তখন সেই মাটি বাঁচার প্রেরণা পায়। আমরা খুব ভাগ্যবান, এরকম একজন অভিভাবক আছেন আমাদের, যিনি বাস্তবভাবে আমাদের প্রেরণা দেন, ঠাকুরকে ধরে চলার পথে এগিয়ে দেন, ঠাকুরের বাণী সাহিত্যগুলো আরো করে পড়তে বলেন, নিয়মিত নাম ধ্যান করতে বলেন। আসুন সকলে মিলে ঠাকুরকে ধরে, আচার্য সঙ্গ করে এবং সেই দেওঘর পুণ্যধামে যার যখন সম্ভব যেন যাই, এবং যারা গুরু ভাই তাদের সঙ্গে থেকে ঠাকুরকে নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের জীবনও সার্থক করি এবং সমাজকেও সুন্দর করে তুলি। সকলকে জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আজকে সুদেব দাদা আলোচনা করলেন যে আমাদের মনকে ত্রাণ করে মন্ত্র। এই নাম ধনাত্মক নাম। বাংলাদেশে নাম ধ্যান হসপিটাল করেছিলেন শ্রী ঠাকুর। অসুস্থ মৃতপ্রায় রোগীকে ছুঁয়ে নাম করলে তার জীবনী শক্তি বাড়িয়ে তোলা হতো নাম ধ্যানের মাধ্যমে। আমাদের সুখাসনে বসেই নাম করতে হয়। নাম ধ্যানের মাধ্যমে কর্মশক্তি বেড়ে যায়। আর সমমত প্রার্থনা করতে হয়। যত মত তত একই পথ, এই কথা শ্রী ঠাকুর এসে বললেন। তিনি আচার্য পরম্পরা নিয়ে এলেন এবং আচার্যদেব আমাদের ইষ্টের পথ দেখিয়ে দিচ্ছেন যে কি করে আমরা ইষ্টের দিকে আরো ধাবিত হব। খুব সুন্দর করে শ্রদ্ধেয় দাদা আলোচনা করছিলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।